ওয়েলকাম মাই স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। নিয়ে চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিট 2024 কাউন্সিলিং সংক্রান্ত। সেকেন্ড রাউন্ডের কাউন্সিলিং চলছে, তোমরা জানো। তোমাদের প্রফেশনাল যে লিস্ট, যারা এলিজিবল ফর রাউন্ড 2 কাউন্সিলিং এর জন্য বা চয়েস ফিলিং এর জন্য, তার লিস্ট গতকাল পাবলিশড হয়েছে। এবং আজকে আবার তোমাদের যে সামনের অর্থাৎ আগামী যে ডেটগুলো ছিল ওয়েস্ট বেঙ্গল যে স্টেট কোর্টের কাউন্সিলিং এর, সেটাও রিশিডিউল হয়ে গেছে। সেই নোটিশটাও দেখে নাও, এই মুহূর্তে দেখতে পাচ্ছ পর্দা। আর সেই সঙ্গে কিন্তু আমাদের যে রাউন্ড 2 চয়েস ফিলিং প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। তোমাদের যেটা বলার সেটা হচ্ছে, চয়েস ফিলিং এর সময় যেহেতু ফার্স্ট রাউন্ড টপকে এসছো তোমরা, তাই চয়েস ফিলিং এর সময় তোমাদেরকে আরো সাবধান হতে হবে, আরো বেশি যত্নবান হতে হবে। অনেকে আছো তোমরা ফার্স্ট রাউন্ডে যে কলেজ পেয়েছো সেই কলেজটা তোমাদের পছন্দ হয়নি, সেই জন্য তোমরা আপগ্রেডেশনের জন্য সেকেন্ড রাউন্ডে তোমরা অংশগ্রহণ করছো। তাদের ক্ষেত্রে বলছি যে তোমরা তোমাদের বাড়ির কাছাকাছি কিংবা তোমার চয়েসের যে কলেজগুলো একেবারে টপ র্যাঙ্কে রয়েছে, অর্থাৎ যে সমস্ত কলেজে তুমি সুযোগ পেলে একেবারে চোখ বন্ধ করে তুমি অ্যাডমিশন নেবে, সেই সমস্ত কলেজগুলোকে চয়েস ফিলিং এর সময় উপর দিকে রাখো, যাতে সেই কলেজগুলোতেই তোমার কেবলমাত্র যদি হয় তাহলে তুমি যাওয়ার চেষ্টা করবে। আর যে কলেজগুলোতে তুমি যেতে চাও না বা বর্তমানে যে কলেজটা তুমি পেয়েছো সেই কলেজের তুলনায় তোমার পছন্দের তালিকায় নেই যে সমস্ত কলেজগুলো, বা অপছন্দের তালিকাতে যে রয়েছে যে কলেজগুলো, সেগুলোকে চয়েস ফিলিং এর মধ্যে রেখো না। তাহলেই তোমরা সেকেন্ড রাউন্ডে যখন আপগ্রেডেশনে যদি তোমরা বেটার কলেজ পাও, তাহলে চোখ বন্ধ করে সেখানে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে তোমাদের আর দ্বিধা দ্বন্দ্ব কোনো কাজ করবে না। তো আশা করি তোমাদের চয়েস ফিলিং এর গুরুত্বটা বোঝাতে পেরেছি। সেই সঙ্গে আজকে দেখো তোমরা আবার একটা রিভাইজড শিডিউল তোমরা পেলে, যার জন্য আবার কিছুটা লেন্দি হলো তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়া। তোমাদের এমনিতেই এবছর প্রথম থেকেই তোমাদের সমস্যাগুলো তোমাদের পিছু ছাড়ছে না, তো অটোমেটিকলি তোমাদের যতদিন না তোমরা অ্যাডমিশন হচ্ছ ততদিন পর্যন্ত এটাকে তোমাদের সঙ্গী বানিয়ে ফেলো। আর কয়েকজন তোমরা কমেন্ট করেছিলে যে রাউন্ড 2তে তোমরা রেজিস্ট্রেশন করেছো, তোমরা ভেরিফিকেশনও করেছো, কিন্তু তোমাদের এলিজিবল ক্যান্ডিডেটের যে লিস্ট, সেই লিস্টটিতে তোমাদের নাম নেই। এমন হতে পারে তোমরা যে ভেরিফিকেশন অফ ডকুমেন্টস করেছো সেখানটায় কোনো সমস্যার জন্য বা কোনো প্রবলেম অ্যারাইজ করার জন্য বা কোনো গ্যাপ থেকে যাওয়ার জন্য তোমাদেরকে এই এলিজিবল ক্যান্ডিডেটের লিস্টে বা প্রভিশনাল লিস্টে তোমাদের নাম রাখেনি। তোমরা থার্ড রাউন্ডে গিয়ে সেই ল্যাকটাকে পূরণ করার চেষ্টা করো, আর থার্ড রাউন্ডে গিয়ে পার্টিসিপেট করার চেষ্টা করো। মূলত আমাদের আজকের এই ভিডিওর মূল বক্তব্য ছিল এই। আশা করি তোমরা যারা কাউন্সিলিং এ বসেছো তোমাদেরকে অল্প হলেও হেল্প করতে পারলো এই ভিডিওটি। তোমরা যেমন ভিডিওটি দেখবে, তোমাদের মতো যারা সমস্যায় রয়েছে তাদেরকেও পাঠিয়ে দাও, বা চয়েস ফিলিং এর সময় যারা এখনো দোটানায় রয়েছে, দ্বিধাদ্বন্দ্বে রয়েছে, তাদেরকেও ভিডিওটির লিঙ্কটি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো। আর অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন আরেকটা ইনফরমেশন নিয়ে। থ্যাংক ইউ।